সাংগঠনিক জীবনটা কেমন হওয়া দরকার। আমরা লক্ষ্য উদ্দেশ্য জানলাম, তাই না? জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন দেখে আমরা যারা সংগঠন করি তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার। প্রথমত আমার ব্যক্তি জীবন, এটা যদি চিন্তা করি আমার ব্যক্তি থেকে শুরু করা উচিত না? তাহলে আমি যখন ইসলামী আন্দোলন করি, জামাত ইসলামের কর্মী দায়িত্বশীল, তাহলে আগে আমার ব্যক্তিকে পরিবর্তন করতে হবে, তাই না? ব্যক্তিকে পরিবর্তন করতে হলে যদি ইসলামী আন্দোলন করি তাহলে কি করতে হবে? আমার ভিতরে ইসলামের প্র্যাকটিসটা বেশি করতে হবে, তাই না? ইসলামকে আমার জীবনে আমার ব্যক্তিগত জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। আমার ব্যক্তিগত জায়গায় যদি ইসলাম কাজে লাগাতে না পারি তাহলে কি সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো? কখনোই কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে আমার লেবাস বা আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার ব্যবহার, এগুলো ইসলামিক সিস্টেমে হওয়া দরকার। একজন ইসলামপন্থী মানুষ, ইসলামী আন্দোলন কর্মী কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে? রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়, সালাম কে আগে দিবে? আমি নাকি সাধারণ মানুষ? আমি আগে দেবো না? কারণ আমি ইসলামী আন্দোলন করি, আমি জানি ইসলামের সিস্টেমগুলো, আমি বুঝি। তারপরে কুরআন এবং হাদিসের অধ্যয়নটা বেশি বেশি করা। কি করা দরকার? কুরআন হাদিসের অধ্যয়ন বেশি করা দরকার। ইসলামী আন্দোলন করতে গেলে ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে, তাছাড়া তো ইসলামী আন্দোলন সম্ভব না। সম্ভব এই জন্য আমাকে জানতে হবে। আর এবং ব্যক্তিগত পারিবারিক জীবনে দেখে অনেকেই দেখা যায় আমাদের দায়িত্বশীল, আমাদের কর্মী, কিন্তু আমাদের বাবা মা অবহেলায় থাকে, বাবা মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না। এটা কিন্তু এক চূড়ান্ত অপমানজনক এবং খুবই নিকৃষ্ট একটা কাজ, তাই না ভাই? যে বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করলো, মানুষ করলো, অথচ আমরা ইসলামী আন্দোলন করার পরেও, আমরা সুস্থ থাকার পরেও যদি তারা কষ্ট পায়, সমাজের মানুষ যদি সমালোচনা করে, তাহলে আমার মতো কর্মী ইসলামী আন্দোলন বাবা মা অসন্তুষ্ট থাকবে। আপনি যদি পিছিয়ে হয়ে থাকেন তাহলে তো যাবো আমি এগুলো বাবা মাকে কখনোই নষ্ট করা যাবে। পাশাপাশি আমার স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেটা সঠিকভাবে পালন করা দরকার। আমি ইসলামী আন্দোলন করি, আমার স্ত্রী তুলনা করে না, আমার স্ত্রী বাইরে যে লোকের সাথে ঝগড়া করে, এগুলো যদি হয় তাহলে আমার ইসলামী আন্দোলনের দাম আছে ভাই? এইগুলো আমাদের দেখা যাচ্ছে। এবার দেখেন, এটার পরে আমার প্রতিবেশী যারা আছে, আমি ইসলামী আন্দোলন করি, আমার প্রতিবেশীর একটা ছাগল যদি আমার বাড়িতে এসে কিছু খাই, আমি তার খামখা হয়ে করি, উদ্ধার করি, এটা করলে ইসলামী আন্দোলন হবে? তাকে যদি আমার ক্ষতি করতে পারে, অনেকে প্রতিবেশীর মতো ক্ষতি হয় না, উপকারও তো হয়, তাকে বোঝানো। কারণ আমি তো ইসলামী আন্দোলন করি, আমি তো যা আক্রমণ করতে পারি না, আমি